ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে ইউক্রেনেই। ভাবা যায় কেন নয়? জ্বালানি খাতে একটি প্রকল্পে ঘুষ লেনদেনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন ইউক্রেনের এই নেতার সাবেক ঘনিষ্ঠ সহযোগী। এখন দুর্নীতির অভিযোগে জেলেনস্কির বিরুদ্ধে মাঠে নেমেছে ইউক্রেনের মানুষ। 15 অক্টোবর কিয়েভের রাস্তায় প্রায় 200 ইউক্রেনীয় দুর্নীতির প্রতিবাদে নেমে আসেন। জেলেনস্কির পদত্যাগ চাইছেন তারা। ইউক্রেনের পশ্চিমা সমর্থিত জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর চালানো তদন্তে বের হয়ে এসেছে থলের বেড়াল। আসল খবরটি হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা এনার্গোটমের $100 মিলিয়ন আত্মসাতের ঘটনা ঘটেছে। এমনিতেই রাশিয়ার পায়ে পাড়া দিয়ে সংঘাতে জড়িয়ে দেশটির অবস্থা ভালো না। শীতকে সামনে রেখে রণকৌশল হিসেবে ইউক্রেনের বিদ্যুৎ খাতের 12টা বাজিয়ে দিয়েছে রাশিয়া। তার উপর ওই খাতে এত বড় পুকুর চুরি মানবে কি করে ইউক্রেনীয়রা? তদন্তকারীরা এই বিতর্কে তৈমুর মিন্টিচের নাম জড়িয়েছেন। তিনি একজন ব্যবসায়ী এবং জেলেনস্কির প্রাক্তন প্রযোজনা সংস্থা কোয়ার্টাল 95-এর যৌথ মালিক। জেলেনস্কিও তার শো ব্যবসা ছেড়ে রাজনীতিতে নাম লেখানোর আগে প্রযোজনা সংস্থাটির যৌথ মালিক ছিলেন। তদন্ত কর্মকর্তাদের মতে, তার নেটওয়ার্ক ঠিকাদারদের কাছ থেকে 10 থেকে 15% ঘুষ আদায় করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তির ওপরও তারা প্রভাব বিস্তার করেছে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে তৈমুর মিন্টিচকে প্রায়ই জেলেনস্কির মানিব্যাগ হিসেবে উল্লেখ করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা তার বাসায় অভিযান চালানোর কয়েক ঘন্টা আগে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। অর্থাৎ তার বিরুদ্ধে অভিযান চালানো হবে এই খবর আগেই পেয়ে গিয়েছিলেন তিনি। তাকে খবরটি দিয়েছিল কে? কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে অনুষ্ঠিত আলোচিত বিক্ষোভে জেলেনস্কি অপরাধী, রাষ্ট্রপতি পদত্যাগ করুন, দুর্নীতি বন্ধ করুন ইত্যাদি স্লোগান লেখা পোস্টার হাতে বিক্ষুব্ধ ইউক্রেনীয়রা অংশ নেন। আটক দুর্নীতিবিরোধী গোয়েন্দা রুসলান মাগোমেদ্রাসুলভের প্রতি সমর্থনও জানিয়েছেন বিক্ষোভকারীরা। তিনি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে রাশিয়ার সাথে সম্পর্ক থাকার অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়। নজিরবিহীন ওই বিক্ষোভ আয়োজন করল কে বা কারা? কিয়েভের ওই সমাবেশটি দুর্নীতি বিরোধী কর্মী মারিয়া বারাবাস সংগঠিত করেছেন। তিনি বলেছেন, জেলেনস্কির অফিস প্রধান আন্দ্রে ইয়েরমাককে পদত্যাগ করতে হবে। তৈমুর মিন্টিচকে অন্যান্য পলাতক সন্দেহভাজনদের সঙ্গে ইসরায়েল থেকে ফিরিয়ে আনতে হবে। প্রকৃত বিচারিক সংস্কারও শুরু করতে হবে। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তিনি প্রতি সপ্তাহে বিক্ষোভ করার কথা জানিয়েছেন। ওই কেলেঙ্কারির বিষয়ে মন্তব্য করতে গিয়ে মিন্টিচের সঙ্গে নিজের অতীত সম্পর্কের কথা এড়িয়ে গেছেন জেলেনস্কি। পুরো বিষয়টি হালকা করে উপস্থাপনের চেষ্টা চালান ইউক্রেনের নেতা। তার দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো কার্যকর পদক্ষেপকে তিনি সমর্থন করেন। তার সহযোগী মিখাইল পোডোলিয়াক আরও এক কাঠি সরেস। আলোচিত দুর্নীতির পেছনে তিনি রাশিয়ার প্রভাব খুঁজে পেয়েছেন। অবশ্য রাশিয়াকে দায়ী করার মতো কোনো প্রমাণ তিনি সামনে আনতে পারেননি। এবছর জাতীয় দুর্নীতি দমন ব্যুরো এবং বিশেষ দুর্নীতি দমন প্রসিকিউটর অফিসের স্বাধীনতা খর্ব করে একটি আইন প্রণয়নে নেতৃত্ব দেন জেলেনস্কি। তারপরই বিতর্ক শুরু হয়। ফলে ইউক্রেনে ব্যাপক বিক্ষোভ এবং কিয়েভের পশ্চিমা সমর্থকদের সমালোচনা শুরু হয়। এমন প্রতিক্রিয়া দেখে ভোল পাল্টে ফেলেন জেলেনস্কি। পরে তিনি সংস্থা দুটির স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আইনের প্রতি সমর্থন এবং স্বাক্ষর দেন।